বন্দে মাতরম। অজিত চৌধুরী জিন্দাবাদ। মুর্শিদাবাদে ফের ভাঙন শাসক দলে। বিধানসভা ভোটের আগে শক্তি বৃদ্ধি কংগ্রেসের। বহরমপুর শহর তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী কার্তিক সাহা সহ প্রায় 20 জন তৃণমূল কর্মী অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে আজ কংগ্রেসে যোগদান করলেন। যোগদানের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কার্তিক সাহা বলেন, তৃণমূল কংগ্রেসে যাওয়ার পর শহর তৃণমূল কংগ্রেসের সহসভাপতি পদে প্রায় 4 বছর ছিলাম, কিন্তু বর্তমানে সেখানে সংগঠনের কাজ করতে গিয়ে দলীয় কর্মীদের সঙ্গে মতের পার্থক্য হওয়ায় ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। পরবর্তীতে পুরো দল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করার পর বুধবার প্রাক্তন কংগ্রেস সংসদের হাত ধরে পুনরায় কংগ্রেসের যোগদান করলেন। শহরের সংগঠন শক্তিশালী করছে, সেই আশায় ভরসা কার্তিকের উপর আছে। কার্তিকের জয়েন করাটা কিন্তু সহজ সরল ব্যাপার নয়। সারা শহর জুড়ে যে ধরনের সন্ত্রাস, যে ধরনের বঞ্চনা হয়, আপনারা জানেন কংগ্রেস তো অপরাধে কংগ্রেসের কর্মীদের চাকরি পর্যন্ত কেড়ে নেওয়া হয়, মাইনা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়। এই শহর মূলত মিউনিসিপ্যালিটি নির্ভর। সেই পৌরসভার জুলুম থেকে শহরের কোনো অংশের মানুষ বাদ থাকছে না। কোন এলাকায় যদি মানুষ বেশি কংগ্রেসকে ভোট দেয়, সেখানে রাস্তাঘাট তৈরি হওয়া বন্ধ হয়ে যায়, বিদ্যুতের আলো বন্ধ করে দেওয়া হয়, জলের সংযোগ বন্ধ করে দেওয়া হয়, সেখানকার কর্মচারীদের বেতন বন্ধ করে দেওয়া হয়। এইরকম একটা জুলুমের মধ্যে যেখানে নির্বাচন হয় না, নির্বাচনে পুলিশ দাঁড়িয়ে থেকে লুট করায়, সেই রকম জায়গায় দাঁড়িয়ে কার্তিক সাহার মতন টাউন কংগ্রেসের প্রাক্তন যিনি আমাদের সভাপতি ছিলেন, তিনি দল ছেড়ে দূরে চলে গেছিলেন কিছুদিনের জন্য। তার ফিরে আসাটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের। আমরা চাইব কার্তিক আমার। আমি যে দল 77-78 সাল থেকে করে আসছিলাম, যে সিস্টেমে চলে এসেছি, এই দলে গিয়ে সেটা ম্যাচ করেনি আমার। এটাই কথা। প্রথম কথা, ওই দলের সঙ্গে আমার ম্যাচ করে না। আমরা সংগঠনের ছেলে। সংগঠন করা মানে আমরা মেকার। এই যেমন কর্মী দেখছেন, যত কর্মী দেখছেন, গোড়া শহরে যত কর্মী দেখছেন, এরা মেকার। এরাই তৈরি করে কাউন্সিলর, এরাই তৈরি করে এমএলএ, এরাই তৈরি করে, এদের খাটনি জন্য তৈরি হয় এমপি। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে, আমরা যখন তৃণমূলে চলে গেলাম, তখন আমাদেরকে ব্যবহার করে 22 সালে ওরা ক্ষমতা পেল, ঠিক কথা। তার আগে কোনোদিনই বহরমপুরকে ক্ষমতার ভোগ ওরা পায়নি কোনোদিন। এই প্রথম তারা ক্ষমতা পেয়েছিল শুধু আমাদের যাওয়ার সোর্সে। সেইখানে গিয়ে দেখলাম, জেতার পরে তারা দেখলাম আমাদেরকে সরিয়ে দিয়ে, সংগঠনশীল লোকেদের সরিয়ে দিয়ে ওদের কালেক্টরকে নিয়ে আসলো, কালেকশন মাস্টারকে নিয়ে আসলো। সেখানে কালেকশনের লোক দরকার, সেখানে কি বলে কোনো সংগঠকের লোকেদের দরকার নেই। এই কালেকশন আর সংগঠকের মধ্যে পার্থক্য হয়ে গেল আমার সঙ্গে। প্রথম আমি হলাম সংগঠনশীল মানুষ, সংগঠন করে বেরোনো, ওরা খুঁজতে লাগলো কালেকশন। এই কালেকশন মাস্টারদের যাদের ওরা সুবিধাবাদী, যাদের রাজনীতি টাকা কালেকশন যারা করতে পারে, তাদেরকে ওরা গ্রহণ করতে আরম্ভ করলো। আমাদের সংগঠনদের দরকার হলো না। তাই আমার পুরাতন দলে ফিরে এসেছি। আমাদের পুরাতন দলে ফেরার জন্য মন খারাপ করতো, ফিরে আসার জন্য ভাবতাম আমরা যা ফিরে আসতেই হবে। কিন্তু আজকে সেই দিন সুযোগ আসলো, সেই দিনে এসে আমরা এসে পৌঁছালাম। আজকে আমরা এসে জয়েন করলাম। এবং এবং এইটাই শেষ নয়, এটা একটা প্রতীকী জয়েন্ট হলো। আগামী দিন দেখবেন আস্তে আস্তে শহরকে ভাঙা শুরু হবে। সেই ভাঙাটা আপনারা দেখবেন। আপনি কি ভয় দিয়েছিলেন তৃণমূলে? রাজনীতি ভয়? ডোন্ট কেয়ার, কাকে ভয় পাই? এই তো আমার শুনুন, এই যে আমার এই যে আজকে 1 বছর হল মাইনা বন্ধ করে দিয়েছে। কিসের ভয়? একটাই তো করতে পারে মাইনা বন্ধ করা। যদি সেটা মাইনা বন্ধ করা আমার বলা সাজে না, কারণ আমার বয়স পেয়ে গেছিল, মাইনা বন্ধ করেছি, ঠিক আছে, এটা নিয়ে আমার কোনো কথা নাই। কিন্তু যে লোকটার দ্বারা এত উপকৃত হয়েছিল এক সময়, আপনারাও জানেন যে 22 সালের ইলেকশনের, এই 22 সালের ইলেকশন আমাদের একটা প্রভাব, বিশাল প্রভাব ছিল, যারা কংগ্রেস থেকে গিয়েছিল, বিরাট প্রভাব ছিল। সেই প্রভাবকে খাটো করে দেওয়ার মানেটা জন্যই আমাদের বাধ্য হয়েছিলেন না, আমাদের জায়গা আপনার ফিরে যাওয়া দরকার। এবং যারা গিয়েছিল তারা আস্তে সবাই ফিরবে। এবং আমি দিন দেখবেন ওর দলও ভেঙে নিয়ে আসছি, আমার দ্বারাই হবে সেটা এখনই জানিয়ে গেলাম। যে শুধু দেখুন, আমরা একটু প্রতীকে এটা জয়েন করলাম। আমার কতজন আপনার সঙ্গে মোটামুটি আজকে তো জোনাপুরি এসছে, খুব আবার এটা তো প্রতীকী বললাম, এটা প্রতীকী। মানে আজকে যেহেতু আমি তৃণমূল থেকে ছিলাম,
তৃণমূল থেকে তৃণমূল ভাঙা যায় না। আজ যখন আমরা কংগ্রেসে চলে আসলাম, এবার ভাঙা সম্ভব হবে। তৃণমূলে কোন পদে ছিলেন? হ্যাঁ, তৃণমূলে কোনো পদে ছিলেন? যখন প্রথম দিকে তখন সহসভাপতি ছিল, জেলার এই টাউনের সভাপতি ছিল, সেই সহসভাপতি ছিল। তারপরে ওদের প্রতিদিন মানে অনেকবার সভাপতি চেঞ্জ হয়েছে, কি বলে জেলা সভাপতি চেঞ্জ হয়েছে, কিন্তু কোনো কমিটি হয়নি। কমিটি ওই হবেই চলছে, এখনও চলছে। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা, পলা, নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর, চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।